দর্শক, আবারও ধর্ষণ, আবারও মব, থামছেই না, থামানো যাচ্ছে না, থামানোর চেষ্টা করা হচ্ছে না, এটা বললেই বরং ভালো হয়। সরকার কোনো চেষ্টা করছে না থামানোর, সরকার উৎসাহিত করছে এমন অভিযোগ চতুর্দিকে রয়েছে। এবার ভোলার তমিজুদ্দিন থানা, সেই তমিজুদ্দিন থানায় রোমহর্ষক ঘটনাটা ঘটল। এই ঘটনাটা ঘটেছে গত রোববারে ঘটনাটা ঘটার পরে বুধবারে রাতে এসে সেটি গণমাধ্যমে সংবাদ হলো। গত রাতে যে খবরটা সামনে এসেছে, গণমাধ্যম যে খবরটা এনেছে, তমিজুদ্দিন উপজেলার একটা ঘটনা, সেই ঘটনায় চাঁদা দাবি করে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে, স্বামীকে পেটানো হয়েছে, জখম করা হয়েছে এবং তারা ভয়ে ব্যাপারটা কাউকে বলেও নি প্রথমে। পরে কি হলো, পরে যা হলো সেটা পরে না, সেখানেই যা হলো এবং পরে যা হলো পুরোটা আসলে মানে বলতে গেলে গায়ের রোম শিউরে ওঠে। তেমনই একটা ঘটনা, ভোলার ঘটনা, সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আবারও ধর্ষণ, আবারও মব। কুমিল্লার মুরাদনগরের ঘটনা যখন চাঞ্চল্যের সৃষ্টি করেছে, এরপরে কক্সবাজারে ঘটনা আরেকটা ঘটেছে, কিন্তু অতটা চাঞ্চল্যের সৃষ্টি করেনি। কিন্তু এবার ভোলায় যা ঘটলো, ভোলার তমিজুদ্দিন উপজেলায় যে ঘটনা ঘটলো, সেটা একটা সিনেমার গল্পকেও হার মানায়। স্থানীয় এক যুবককে চাঁদাবাজরা ধরে নিয়ে যায়, তাদের বাড়িতে ধরে নিয়ে বেঁধে রাখে, পেটায়, যে লোহার পাইপ দিয়ে, বাঁশ দিয়ে, হকি স্টিক দিয়ে তাকে পিটিয়ে জখম করে। তারপরে বাড়িতে স্ত্রীর কাছে খবর দেওয়া হয় যে টাকা নিয়ে আসলে তাকে ছেড়ে দেওয়া হবে। স্ত্রী আসে, কিন্তু তাদের মনোপত টাকা পায়নি। তারা তখন 4 লাখ টাকা দাবি করে, কিন্তু স্ত্রী 4 লাখ টাকা কোথায় পাবে? সে অসহায় হয়ে কান্নাকাটি করে, হাত পা ধরে, ভাই সম্বোধন করে যে আপনারা আমার ভাই, আমার ধর্ম ভাই, আমি আপনাদের বোন। এই মুহূর্তে কিসের ভাই, কিসের বোন? তারা ওই যুবককে লোহার রড দিয়ে তার সামনে পিটিয়ে জখম করে, আধামরা করে, তাকে পাশে রেখে অনেকটা তার সামনেই স্ত্রীকে দলবদ্ধভাবে অন্তত 3 জন ধর্ষণ করে। দলবদ্ধভাবে এই ধর্ষণ করার পরে তাদেরকে ভয় ভীতি দেখানো হয় যে এই ঘটনা যদি মানুষ জানে তাহলে তোদেরকে মেরে ফেলবো। ভয় ভীতি দেখিয়ে তাদেরকে পাঠিয়ে দেয়া হয় বাড়িতে। গণমাধ্যম এই ব্যাপারে কি শিরোনাম করেছে, নিউজ 24 নিশ্চিত করছে এই খবরটি, আপনারা শিরোনামটা দেখে নিতে পারেন। তারপরে বাড়িতে আসে, কিন্তু রোববারের কাহিনী, তারা কিন্তু কাউকে বলতে পারেনি। সেই ভুক্তভোগী মহিলা সে একাধিকবার, অন্তত 2 থেকে 3 বার আত্মহত্যার চেষ্টা করে, কিন্তু আত্মহত্যার চেষ্টা করেও আত্মীয় স্বজনের কারণে সে সেই চেষ্টায় সফল হতে পারেনি। এরপরে সে আত্মীয় স্বজনকে সেই ঘটনা বলে। আত্মীয় স্বজনরা তাদেরকে বাজারে নিয়ে আসে, বাজারে নিয়ে এসে জনগণকে এই কথা সবাইকে বলে। তারপরে 999 ফোন দেওয়া হয়। 999 ফোন দেওয়ার পরে পুলিশ সেখানে যায়। পুলিশ গিয়ে ভুক্তভোগীদের থানায় নিয়ে আসে, তাদের কথা শোনার পরে তারপরে সেটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলে এবং তদন্ত শুরু করে। এখন পর্যন্ত অপরাধীরা মানে ধরাছোঁয়ার বাইরে, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। রোববারের ঘটনা। এখন আজকে যখন এই ঘটনা আপনি শুনছেন তখন বৃহস্পতিবারে এসেও পুরো সপ্তাহ চলে গেল, এখন পর্যন্ত ধর্ষক গ্রেপ্তার হয়নি। চাঁদাবাজি, এক ধরনের মব সৃষ্টি করে চাঁদাবাজি, যে